বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছেন। 4 দিনের এই সফরে তার গুরুত্বপূর্ণ কর্মসূচি হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হয়েছেন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মহলের এক প্রতিনিধি দল। বাংলাদেশে বিনিয়োগ টানতে এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। বুধবার বাংলাদেশ তাদের 55তম স্বাধীনতা দিবস পালন করছে। এমন দিনে প্রধান উপদেষ্টার বিদেশ যাওয়া নিয়ে নানা মহল থেকে সমালোচনা হচ্ছে। বাংলাদেশের কেমন বন্ধু চীন? 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা, পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এমনকি রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দীর্ঘদিন নতুন এই দেশকে স্বীকৃতি দেয়নি বেজিং। এমনই এক বন্ধু দেশকে বন্ধুত্বের বার্তা দিতে গেলেন ইউনূস। দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছেন তার এই সফরের ফলে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে। প্রেস সচিব শফিকুল আলম দাবি করছেন, চীন সফর চূড়ান্ত করার আগে ভারত সফরের আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ইউনূস। এই মর্মে দিল্লির কাছে বার্তাও নাকি পাঠানো হয়েছিল, তবে সে বিষয়ে কোনো সদর্থক সাড়া পায়নি ঢাকা। এদিকে বিমস্টেকে সম্ভাব্য বৈঠক নিয়ে শফিকুল জানিয়েছেন, মোদির সঙ্গে দেখা করতে চেয়ে অনেক আগেই দিল্লিকে বার্তা পাঠানো হয়েছে।